নলডাঙ্গায় জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ন্যায় বিচারের দাবি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নলডাঙ্গার সময় ফেসবুক পেজে সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিলা বাজারে জমি দখল, মিথ্যা মামলা ও অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাসুদ রানা মিঠু ও এলাকাবাসী। রোববার সকাল 10:30 বাসিলা বাজারে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে বাসিলা এলাকার মৃত সুলাইমান আলী ফৌজদারি ছেলে মোহাম্মদ মাসুদ রানা মিঠু নিজ স্বাক্ষরিত এক লিখিত বক্তব্য জানান। একই এলাকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়ফুল ফৌজদার এবং তার ভাই সাবেক সেনা সদস্য জয়নাল আবেদিন সহ আরও 10 থেকে 12 জন দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ও দালিলিক সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তারা তাদের জমি পুনরুদ্ধার করে ভোগ দখল করছেন বলে দাবি করেন তিনি। সংশ্লিষ্ট জমির RS খতিয়ান নাম্বার 822 উল্লেখ করে তিনি বলেন, নিয়মিত খাজনাও পরিশোধ করা হয়েছে। তিনি আরও অভিযোগ করে বলেন, সাবেক সেনা সদস্য জয়নাল আবেদিন তার পূর্বের চাকরির প্রভাব ব্যবহার করে নতুন করে মিথ্যা মামলা দায়ের সহ বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছেন এবং তাদের উপর চাপ সৃষ্টি করছেন। এমনকি সংবাদ সম্মেলন আয়োজনেও প্রতিপক্ষ বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, জয়নাল আবেদিন সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ বাহিনীকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ও হয়রানি করেছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ সময় বক্তারা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তারা ন্যায় বিচার প্রত্যাশী এবং ভবিষ্যতে যেন তাদের উপর কোনো ধরনের জুলুম বা অন্যায় না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। উল্লেখ্য, 10 এপ্রিল প্রতিপক্ষ এ বিষয়কে কেন্দ্র করে একটি মানববন্ধনের আয়োজন করে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনটি আয়োজন করেন মোহাম্মদ মাসুদ রানা মিঠু। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি মোহাম্মদ মাসুদ রানা মিঠু, 35 পিতা মৃত সুলাইমান আলী ফৌজদার, সাং বাসিলা ফৌজদারপাড়া, 9 নং ওয়ার্ড, ইউনিয়ন মাদনগর, থানা নলডাঙ্গা, জেলা নাটোর। আমি সহ আমাদের নামে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। আমার প্রতিপক্ষ একই এলাকার একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়ফুল ফৌজদার ও তার ভাই সাবেক সেনা সদস্য জয়নাল আবেদিন, 55, উভয়ের পিতা মৃত আব্দুর রহমান ফৌজদার, সাং বাসিলা ফৌজদারপাড়া, 9 নং ওয়ার্ড, ইউনিয়ন মাদনগর, নলডাঙ্গা থানা, জেলা নাটোর সহ আরো 10-12 জন সন্ত্রাসী বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সময় থেকে আমাদের পৈতৃক ও দলিলকৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে আসিতেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার পালানোর পর আমাদের সম্পত্তি আমরা ভোগ দখল করে আসিতেছি, যার RS খতিয়ান নং 822 আমরা খাজনা পরিশোধ করিয়াছি। এমতো অবস্থায় সাবেক সেনা সদস্য জয়নাল আবেদিন নতুন করে তার পূর্বের চাকরির সুবাদে মিথ্যা মামলা সহ নানান রকম অপতৎপরতা চালাচ্ছেন। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে কাগজপত্র অনুসারে আইনানুগ ব্যবস্থা চাচ্ছি। আমরা ন্যায় বিচার পাওয়ার আশায় সাংবাদিকের মাধ্যমে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করছি, যাতে আমাদের উপর অত্যাচার ও জুলুম না ঘটে। এবং এর বাইরেও আমার কিছু কথা আছে। এই এই জয়ফুল বিগত আওয়ামী লীগ সরকারের সময় এমন কোন নির্যাতন নাই এলাকার উপর করেনি। সরকারি গাছ কাটা থেকে শুরু করে রাস্তাঘাট, বিভিন্ন জায়গা চান্দাবাজি, লুচ্চামু এবং ও মার্ডার কেসের আসামি পর্যন্ত, ওর নিজের বউকে পর্যন্ত খুন করতে ছাড়ে নাই। আর কিছু অভিযোগ আছে, আমার কোর্টে মামলা প্রক্রিয়াধীন আছে। আমাদের উপর মিথ্যা 5টা মামলা করেছে। 107 ধারা মামলাতে কোনো সাক্ষীও নিয়ে যেতে পারে না। এই মামলাগুলো খারিজ হয়ে গেছে, মিথ্যা মামলা, কোনো সাক্ষী আজ পর্যন্ত নিতে পারে নাই। আপনাদের মূলত
আপনাদের এই বাসিলাতে হ্যাঁ, আপনাদের তো আপনার পরিচয়টা আগে দেন। আমি 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 একজন প্রবাসী। দীর্ঘদিন আমি প্রবাস থেকে আসার পরে আমার আমার আওয়ামী লীগ সরকারের আমলে এই জমিগুলো ওরা জোর করে খায়, এবং আমি আসার পরে এই জমিগুলো আমরা আবার পুনরায় আমাদের দখলে নিয়ে নিই। তারপরে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে, আমাদের ফসল নষ্ট করতেছে এবং মিথ্যা মামলা দিচ্ছে আমাদের নামে। আচ্ছা, এই বিষয়ে আপনারা প্রশাসনের কাছে 5 তারিখের পরে অবগত করেছেন কিনা বা কোনো অভিযোগ দিয়েছেন কিনা, আর অভিযোগ দিলে প্রশাসনের ভূমিকাটা আপনারা কত সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়া ছিল এবং থানায় অভিযোগ দেওয়া আছে, এবং নতুন করে আমি কোর্টে একটা মামলা করছি। এই মামলা হওয়ার পরে বিভিন্ন রকম আমার নামে নিউজ তৈরি করে আমাকে আমাকে মানে কিভাবে প্রতিহিত করা যায় এই অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ভাবে গালিগালাজ করতেছে, এই বাজারের মধ্যে আমাকে গালিগালাজ করে বাড়িতে চলে যাচ্ছে, হুমকি দামকি। এর আগেও আমাকে সেনাবাহিনী দিয়ে নিজস্ব অফিসার ছিল, সেগুলো দিয়ে আমাকে ধরাইছে। ওইটাকে পুঁজি করে সে আপনাদের হ্যাঁ, এটাকে পুঁজি করে আমার উপরে এই অত্যাচার গুলো চালাচ্ছে। সদস্যরা উভয় পক্ষকে ডাইকে মিউনিসিপাল করতে চাইছে, তখন বলছে কোর্টে করবো। তাহলে সেখানে সেনা সদস্য মানে পরবর্তী যখন সেনা সদস্যকে তারা অমান্য করলো, তারপরে সেনা সদস্য ভূমিকা রাখছিল কোনো ভূমিকা জমি যেতে মানা করেছে ওদেরকে। আচ্ছা, ওই জন্য আমার জমি জানি। এখন আপনারা বর্তমান এখন আমরা আমার জমি আমরা ঘুরে যাচ্ছি। আমরা ফসল করতেছি, ওরা বিভিন্ন ভাবে ফসল নষ্ট করতেছে এবং ওরা অপপ্রচার চালাচ্ছে যে আমরা হচ্ছে যে ওদেরকে জমিতে যেতে দিচ্ছি না, কিন্তু জমিগুলো কার? জমি তো মূলত আমাদের। যে আওয়ামী লীগের সময় যে পদে ছিল, কি পদে ছিল না পদটা জয়ফুল সাধারণ সম্পাদক, এবং এটা পুরা নলডাঙ্গা নাটোর জেলার লোক ওকে 1 নম্বরে চিনে। ওই একজন সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী, এবং বিগত সরকারের আমলে ছবি ভাবির গাড়িতে পর্যন্ত হামলা করছে। এটার মামলাও তার নামে আছে। তাহলে যেহেতু এখন 5 তারিখের পর আপনারা সেই ক্ষেত্রে এখন আপনাদের বাসিন্দা যে বিএনপির কোন নেতা কর্মী বা অভিভাবক আছে কিনা, তারা পদক্ষেপ নিচ্ছে বা নিয়েছে বা নিচ্ছে না কেন? তারা বিভিন্ন ভাবে আপোষের কথা বলে জমিতে যায়, আবার ফসল নষ্ট করে, বিভিন্ন ভাবে পায়তারা করে তারা বসে না, কোনো মীমাংসাতে আসে না, সময় নিয়ে নিয়ে ওরা বসে না। এখন বর্তমানে আপনাদের চাওয়াটা কি? আমরা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করতেছি, এটাই আমাদের চাওয়া। সর্বশেষ আমরা একটা মীমাংসার দিকে, মানে এক কথা মীমাংসার দিকে আগাতে চাই। চাচ্ছেন না এটা আমার জমি আমাদের নামে রেকর্ড, আমার নামে কাগজ, আমাদের নামে দলিল, আমরা জমি চাষ যাবো। আমরা ওর যদি লিগ্যাল কোনো ডকুমেন্টস থাকে, আমরা এই সাংবাদিকের মাধ্যমে বলতেছি, ওর যদি লিগ্যাল কোনো ডকুমেন্টস থাকে আমরা জমি ছেড়ে দিব, আর আমার যদি লিগ্যাল ডকুমেন্টস থাকে তাহলে আমার জমিতে আমি চাষ করবো। শীতলী মাঠ, খেলার মাঠ, ওই খেলার মাঠের বড় বড় বট গাছ এখনো আছে, আপনারা যা দেখতে পারেন। সেই বট গাছের এইরকম মোটা মোটা ডাল ও নিজে যা কাটে বিক্রি করেছে। এটা কেস হয়ে যায়, তখন এমপি লোক, মানে এমপি কেস থেকে রক্ষা করেছে। তারপরে এই যে আমাদের বাসিলা সরকার কেন্দ্রীয় গোরস্থান আছে, সেই গোরস্থানের মোটা মোটা বাঁশ বিক্রি করে 4 টাকা আত্মসাৎ করেছে, এবং একের পর যার তার উপর অত্যাচার, মারপিট, জুলুম এরভাবে করে এত আসতেইছে। উপরন্ত এই জমিগুলো এই হুমকি দেওয়া দিয়ে যাওয়া জোর করে খাচ্ছিল। এখন কাগজপাতি কিচ্ছু নেই, ওরা বিক্রি করতে গেলে বিক্রি করতে পারে না, খারিজ করতে গেলে খারিজ করতে পারে না। একজনের কাছে বিক্রি করেছে, সেই জমি আবার সে হলো খারিজ করতে পারে না, আমার কাছে আসতে কিনে তারই ভাগি। ওরা তো প্রকৃতপক্ষে সত্য কথা বলতে কি একই গোত্রের লোক আমরা। আমারে পুরুষেরা, আমার দাদা শ্বশুররা 3 ভাই, তারা তাদের নামে কিনা সম্পত্তি সেগুলা। আমার নাম আব্দুল সালাম, পিতা হাজি মৃত কফিল উদ্দিন। হ্যাঁ, ফুপা, মৃত্যুর ফুপা আমি। জয়লাল, ওরাও ফৌজদার, আমরাও ফৌজদারের, আমি ফৌজদারের রামাই। ওরে ভগ্নিপতি সম্পর্কে আমি ওরে রিকোয়েস্ট করছি। আমি এই ইন্টার পাড়ার এক সময় নেতৃত্ব দিচ্ছি, 22 বছরের মসজিদের আমি নেতৃত্ব দিছি। আমি ওই বলি যে দুবাই পক্ষে কাগজ নিয়ে আমরা ওকে নিয়ে আসে বোঝা পরামর্শ করে জমি কে পাবে তার দেওয়া হবে। ওরা ওগুলা কথা না, ওরা কোর্টে বুঝবে। 16 সালে মামলা করেছে, আজ পর্যন্ত সমনকারী কমপ্লিট করতে পারে।
এখন এই কখন গত ডিসেম্বর মাসে যখন আদালত বন্ধ থাকে, আমার নামে যে মিথ্যা সংবাদ সম্মেলন করছে আমাদের নামে, ওই সংবাদ সম্মেলনে দেখেন স্পষ্ট হয়ে বলতেছে যে এই জমিগুলো ওর বাপের কাছ থেকে কিনছে, ওর ফুপুর কাছ থেকে কিনছে। তা আমাদের দলিলকৃত সম্পত্তি, আমাদের রেকর্ডকৃত সম্পত্তি ওই আরেকজনের কাছ থেকে কিভাবে কিনে, এটা আমার জানা নাই। এটা আমি আইনের সুদৃষ্টি আমি চাচ্ছি, এবং এর একটা সুষ্ঠু পদক্ষেপ আমি আইনি ভাবে চাচ্ছি। জয়নাল ফৌজদার সে একজন সেনা সদস্য ছিল, একথা সত্য। উনি চাকরি কমপ্লিট করেনি, কোনো শারীরিক অসুস্থতার জন্য চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে। আর চাকরি করাকালীন সময়ে ওই নামেরই এক ভদ্রলোক পাশের গ্রামের মেজর ছিলেন, ওনার সাথে ওনার পরিচিতি ছিল। তো ওনার নাম ভাঙ্গায়া, সেনা সদস্যের নাম ভাঙ্গায়া সেনা সদস্যের ক্যাম্পে দেয় মিথ্যা অভিযোগ আমার বিরুদ্ধে করায় আমাদের 4-5টা সাল পাল ধরে নির্যাতন করাইছে, ধরে সেনা সদস্যরা ধরে চালান দিতে। তারপর আমরা দাবি নিয়ে আসছি। তারপরে সেনা সদস্যের কাছে পাল্টা আমরা যখন জবাব দিলাম যে ওনার মিস গাইডে আপনারা কেন গেলেন, নাই দেখেন আমাদের কাগজপত্র, আমাদের সব দেখেন, কাগজপত্র দেখেন। ওরা দীর্ঘদিন দাপটে খাইছে, ওদের টাকা পয়সা অর্থ সম্পত্তি বেশি। আমার লোক হলো শ্রমিক, কাজ করে খায়, শক্তি নাই, লাঠি নাই, আমরা দুর্বল, তাই আমরা পারিনি। আর আপনারা ওদের কথা শুনে আমাদের সালফালগুলো ধরে এরকম নির্যাতন করলেন। আমি নিজে যা সেনা সদস্য বলছি, আমি আর আমার এই ভাই কপিও আমার কাছে। তার মানে জয়ফল উনি সেনা সদস্য ছিলেন না? না, ওই আমার ভাই জয়লাল জয়ফুল ছিল না। জয়ফুল এমনি ক্যাডার। আপনার হচ্ছে জয়ফল কি সেনা সদস্যের পরিচয় দিত না, জয়নাল দিত। সেনা সদস্য ছিল কিন্তু চাকরি কমপ্লিট, এই সেনাবাহিনীর প্রতারিত করে নিয়ে আসে আর থেকে ধরা দিচ্ছে। তারপরে আমরা যখন যাই আবার পাল্টা যখন, আচ্ছা ওটা এক পদ দরকার নেই। হ্যাঁ, ওই একের পর এক সেনা সদস্য দ্বারা আমাদের নির্যাতন করতেছে। তারপরে একের পর এক মিথ্যা মামলা দিছে, যার 100 মিথ্যা, এবং কোনো সাক্ষী প্রমাণের অভাবে 2-3টা মামলা ইতিপূর্বে কোর্ট খারিজ হয়ে গেছে। পরিচয় দিয়ে সেনাবাহিনী নিয়ে এসে আমাদের উপর যে নির্যাতন অত্যাচার করেছে এবং এখনও করার জন্য অপপ্রয়াস চালাচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারাকেও জানাচ্ছি, যাতে করে আমরা নির্যাতিত না হই, আমরা ন্যায়সঙ্গত বিচার আশা পাই, এটাই আমার কামনা।